প্রিয় দর্শক, এই পৃথিবীতে সবাই দেখতে পায় আপনার হাসি, কিন্তু কেউ বোঝে না সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না। মানুষ দেখতে পায় আপনার সফলতা, কিন্তু খুব কম মানুষ জানে সেই সফলতার পেছনে কতটা লড়াই, কতটা কষ্ট ছিল। আজ আমি আপনাকে এমন দুইটি জিনিসের কথা বলবো, যা যদি আপনি প্রকাশ বন্ধ করেন তাহলে আপনার জীবন বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, শান্তি ফিরে আসবে, আর আপনি নিজেই নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবেন। এই ভিডিওটা শুধু ভিডিও নয়, এটা একটা আয়না, যেখানে আপনি নিজের জীবনের আসল রূপ খুঁজে পাবেন। প্রথমে যে জিনিসটা কখনো প্রকাশ করা উচিত নয় তা হলো আপনার ভবিষ্যতের পরিকল্পনা। আপনি যখন স্বপ্ন দেখেন, আপনি যখন একা বসে থাকেন, আপনার মনে মনে একটা স্বপ্ন বুনেন, আমি একদিন নিজের বাড়ি বানাবো, আমি একদিন বাবার ঋণ শোধ করব, আমি একদিন এমন একজন হব যাকে সবাই চিনবে। এই স্বপ্নগুলো নিঃশব্দে আপনার হৃদয়ে জন্ম নেয়। এরা নরম, ছোট্ট, স্পর্শকাতর। আর আপনি যদি সেই স্বপ্নগুলো অপরিপক্ক অবস্থায় মানুষকে বলে দেন, তবে অনেক সময় তা মানুষের কথায় মরে যায় ভেতরেই। তারা বলবে তুই পারবি না। আপনি যখন কাউকে বলেন আমি ব্যবসা শুরু করতে চাই, তারা বলবে তুই কি পাগল, এটা তোর কাজ না, তোর পেছনে টাকা আছে, তোর মতো লোকেরে দিয়ে কিচ্ছু হবে না। এই কথাগুলো হাসতে হাসতে বলা হলেও সেই কথাগুলো ভিতরে গিয়ে একটা আগুন নিভিয়ে দেয়, আপনার স্বপ্নের আগুন। গবেষণায় দেখা গেছে, আপনি যখন আপনার লক্ষ্য কারো সামনে বলে ফেলেন, তখন আপনার মস্তিষ্কের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হয় যেন সেই কাজ আপনি ইতিমধ্যে করে ফেলেছেন। ফলে যেটুকু জিদ, চেষ্টা, ক্ষুধা দরকার ছিল তা কমে যেতে শুরু করে। আপনি ধীরে ধীরে অলস হয়ে পড়েন। আপনি আর আগের মতো করে লড়তে পারেন না। চুপচাপ কাজ করুন, ফলাফল দিন। মনে রাখবেন, মানুষ কথায় বিশ্বাস করে না, মানুষ ফলাফল দেখে। আপনি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতেই চান, তবে বলুন আপনার কাজ দিয়ে। আপনার সাফল্যের শব্দ হওয়া উচিত নিঃশব্দ। একজন গরিব দুধওয়ালার ছেলে স্কুলে গিয়ে বলতো আমি একদিন ডাক্তার হব। বন্ধুরা হেসে বলতো তোর বাবার তো ঠিকমতো গাড়িও নাই, তুই ডাক্তার হবি। সে কিছু বলতো না, সে শুধু একা রাতে কাঁদতো, পড়তো আর কাজ করত। আজ সেই ছেলেটি দেশের সেরা এক হাসপাতালের প্রধান চিকিৎসক, কারণ সে বলেছিল না, সে করেছিল। দ্বিতীয় যে জিনিস আপনি কখনো প্রকাশ করবেন না তা হলো আপনার ব্যক্তিগত কষ্ট। মানুষ সবসময় সহানুভূতিশীল নয়। অনেকেই আছে যারা শুধু জানতে চায় তোমার জীবনে কোনো সমস্যা চলছে, না বুঝে, না জেনে তারা বিচার করে, পরনিন্দা করে, উপহাস করে। একটা সময় আপনি ভাববেন যাক, কাউকে নিজের কষ্ট বলেছি, কিন্তু পরে যখন সেই কষ্টকে মানুষ হাসির বিষয় বানিয়ে ফেলে, তখন বুকের ভিতরটা কেঁপে ওঠে, নিজেকে খুব ছোট লাগে। মানুষ কষ্ট বোঝে না, অনুভব করে না, কারণ তাদের জীবনে আপনার মতো গল্প নেই, তাদের হৃদয়ে আপনার মতো গভীরতা নেই। তাই আপনি যখন কষ্টে থাকবেন, তখন বলুন নিজেকে, এই কষ্ট একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে। আর বলুন আল্লাহকে, হে রব, কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো সব দেখছো, সব জানো। কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকা শিখুন। যখন আপনি একা থাকবেন, ভাঙেন, ক্লান্ত হয়ে যান, ঠিক তখনই আপনার আসল শক্তিটা জন্ম নেয়। আপনার চোখের পানি যেন ফুরিয়ে যায়, কিন্তু আপনার হাল যেন না ছাড়ে। কারণ কষ্ট যত গভীর হবে, আপনার ঘুরে দাঁড়ানোর গল্প ততটা গাঢ় হবে। নিজের কষ্টকে নিজের অস্ত্র বানান। একদিন এই কষ্টই হবে আপনার অনুপ্রেরণার উৎস। একদিন আপনি কারো পাশে দাঁড়িয়ে বলবেন ভালো থাকো, কারণ আমি জানি কষ্ট কী জিনিস। প্রিয় শ্রোতা, জীবনে এই দুইটা জিনিস, ভবিষ্যতের পরিকল্পনা এবং ব্যক্তিগত কষ্ট, যদি আপনি নিজের মধ্যেই রাখেন, তাহলে আপনি হবেন এক অদ্ভুত শক্তিশালী মানুষ। আপনার নীরবতা হবে আপনার ঢাল, আপনার সহ্য শক্তি হবে আপনার তলোয়ার, আর আপনার সাফল্য হবে আপনার জবাব। কেউ জানবে না আপনি কি করতে যাচ্ছেন, কিন্তু একদিন তারা দেখবে আপনি কি করেছেন। কেউ জানবে না আপনি কত কষ্ট পেয়েছেন, কিন্তু একদিন তারা অবাক হবে এই মানুষটা এত কিছু সহ্য করে এত দূর এলো কিভাবে। আপনি যদি এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনি একজন যোদ্ধা, একজন নীরবে যুদ্ধ করে চলা মানুষ, যার গল্প একদিন লাখো মানুষকে বদলে দেবে। আপনাকে কেউ চিনুক বা না চিনুক, আপনি নিজের চোখে নিজের মর্যাদা খুঁজে নিন। ভবিষ্যতের কথা বলবেন না, ভবিষ্যৎ বানান। কষ্ট নিয়ে কান্না করবেন না, কষ্টকে বিজয় বানান। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি নিজের শক্তি নিজের ভেতরেই রাখবো।
আরও এমন হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সফলতা একদিন আসবেই, শুধু লেগে থাকুন, আপনি একাই যথেষ্ট।